ওয়েলকাম টু আওয়ার এই যে ফ্রুট ফার্ম। মোট কত রকমের গাছ আছে? আর 10 জাতের। কত রকমের ফল আছে? ও 42 টোটাল বাগানে আমাদের আছে 42 প্রজাতির। 42 প্রজাতির ফল আছে, দেশি বিদেশি মিলাই। দেশি বিদেশি মিলে। আর সবচেয়ে বেশি কি কি আছে? সবচেয়ে বেশি হলো আম, লিচু, লটকন। তো এটা যে আমরা করছি, তার পাশাপাশি আবার মালটা। আচ্ছা, তো আরো বিদেশি ফলগুলোর মধ্যে আছে জামরুল আছে, হ্যাঁ, করমচাল আছে, অ্যাভোকাডো আছে, হ্যাঁ, করমজা আছে, রামবুটান আছে নাকি, হ্যাঁ, আপেল আছে, আপেল আছে, চেরি আছে, হ্যাঁ। তো এগুলো আছে। তো এই যে আমি ফল বাগানটা আমরা করছি, এই বাগানটার বয়স কত দিন? 3.5 বছর। 3.5 বছর। এই বাগানটা মাথাইতে গেলে আজকে পর্যন্ত আনুমানিক এই পর্যায়ে আসতে কত টাকা খরচ হয়েছে আনুমানিক, বাউন্ডারি সহ সবকিছু সহ? বাউন্ডারি শট প্রায় 4-4-8-9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা পড়ে গেছে। কামলা সহ? তা তো আরো বেশি গেছে। তো একজন সাধারণ মানুষ, এই যদি তোমার কি মনে হয় যে এই যে এত গাছ, এত কিছু, এই গাছগুলো এখন যে পর্যায়ে আসছে পরিচর্যা করার ফলে, তো এখন থেকে এই বাগান থেকে ভবিষ্যতে এটার কোনো সম্ভাবনা আছে? আশা করি আগামী বছর থেকে 20-50 হাজার টাকা লটকন থেকে পাবো ইনশাল্লাহ, আশা করা যায়। আর আম বাগান থেকে আমরা আম নিচ্ছি না, তার একটি কারণ হচ্ছে এই গাছ ছোটো, গাছ ছোট এবং গাছটা সব কীভাবে থেকে আম গাছ। নিতে হয় এটা এবার বুঝতে পারছি। তবে সামনের বছর আমরা গাছ থেকে আম নিব। তাই গাছ থেকে সামনের বছর যে আম নেই, তাহলে এখানেও বেশ টাকা উপার্জন করা সম্ভব। তা আমরা সামনের বছর থেকে ইনশাল্লাহ আম নেব। গাছ কীভাবে আম নিতে হয়, কীভাবে মুকুল কাটতে হয়, কীভাবে শিখছি, জানছি, পরিচর্যা করছি। এবার সামনে থেকে আম নিব ইনশাল্লাহ। একটা মানুষ যদি এখানে পরিশ্রম করে, এখানে কতগুলা গাছ আছে? এখানে গাছ প্রায় 150-150-র মতো হবে। না না, টোটাল বাগানে? টোটাল বাগানে 150 মতো হবে। টোটাল বাগানে 150 গাছ? আম, লিচু? না না না, শুধু আম বলতেছি। না না, টোটাল গাছের সংখ্যা ইনক্লুডিং লেবু টেবু সবকিছু সহ? টোটাল গাছ তো অনেকই। না, 1000? হয় এরকম হবে। 1000 গাছ যদি হয়, সব মিলে আজকে গাছের যে অবস্থা, আজকে থেকে ঠিক 5 বছর পরে এই বাগান থেকে বছরে কত টাকা ইনকাম হতে পারে? আমাদের এক একটা গাছ যদি 30 কেজি করে আম পাওয়া যায়, 20 কেজি, 30 কেজি বা 15 কেজি করে আম এক গাছে, সব গাছে তো আর এক সমান পাওয়া যাবে না। কোনো গাছে 10 কেজি, আবার কোনো গাছে 30 কেজি, আবার কোনো গাছে 1 মণ। 5 বছর পরে এক গাছে 2 মণ আমও আশা করা যায় ইনশাল্লাহ। এরকম যদি হয় তাহলে বেশ টাকা আমরা এখান থেকে উপার্জন করতে পারবো বলে আশা করা যায়। আনুমানিক বাৎসরিক এখানে টার্নওভার কত হতে পারে? 20 লাখ 5 বছর পরে ইনশাল্লাহ। চলো, তো এই বাগান করার ফলে তুমি পরিশ্রম করছো, আব্বা করছে, ভাইজান করছে, ভাবি করছে, মা করছে, সবার সাপোর্ট ছিল পরিবারের। তো তুমি এই বাগানটা করার ফলে তুমি এটা কি ভালোভাবে দেখতেছো না খারাপভাবে দেখতেছো? না, আমি এই টোটাল বাগানটা করাতে আমি এখানে 3টা বাগানে খুব মূল্যায়ন করছি এবং এটাকে ভালো আকারে দেখতেছি। কারণ হলো আম বাগানটা, এটা সামনে থেকে আমরা আম নিব, এটা ফিক্সড করে ফেলছি। সামনে গাছ থেকে আমরা আম নিব এক। আর দ্বিতীয় কথা হলো আমাদের যে ওই লটকন গাছ, ওইটা এবার যে পরিমাণে লটকন আমরা পাইছি, সামনে ইনশাল্লাহ আরও বেশি আকারে লটকন পাবো। তাহলে লটকন আর লিচু থেকেও আমরা এবার ফল নেওয়ার চেষ্টা করি নাই। সামনে থেকে আমরা লিচুও নিব। যদি লিচুও নেই, তাহলে লিচু, লটকন, আম, এই 3টা থেকে বেশ টাকা সামনে বছর আমরা ভালো একটা প্রফিট পাবো ইনশাল্লাহ, আশা করি। তো সাধারণ যারা কৃষক, যারা নর্মালি ধান এগুলা করে ব্যস্ত থাকে বা সবজি এগুলা ফলায়, তো তোমার কি মনে হয় ধান চাষ বেশি লাভজনক
নাকি বাগান করাটা বেশি লাভজনক? আসলে ধান চাষ কোনোটাই এই বাগানের তুলনায় ধান চাষ এটা তো কৃষক মানুষ যা খরচ করে তার চেয়ে কম দান হয়, কিন্তু সেটা পোষায়া যায়। আর বাগানে কি ওই ধানের চাইতে ভালো ফলন পাবো ইনশাল্লাহ, আশা করি। আর ধান তো দেখা যাচ্ছে যে 3-4 মাস পরে পরে বিক্রি করে, আবার সিজনাল চেঞ্জ হয়, বছরে 3বার 3টা রকমের ধান নেওয়া যায়। বাট এইটাতে কেউ এটা ইনভেস্ট করলে পরে এই যে 20 লাখ টাকা ইনভেস্ট করুক, প্রথম 4 ইয়ার্স তো এখানে হাত দেওয়া যাবে না, মানে টাকা ইনকাম করবে ওই চিন্তা বাদ, বাদ, ঠিক না? হুম। 4 ইয়ার্স এর পরে গিয়ে চিন্তা করতে হবে এখানে আমি কত টাকা পাচ্ছি, হ্যাঁ, নাকি এর আগে ইনকাম করা সম্ভব? না না, সম্ভব না। হ্যাঁ, না, এরপরও আমাদের এখানে ওই যে টঙ্গী থেকে, সরি বনানী চেয়ারম্যান বাড়ি থেকে একটি ওই কি কৃষক আসছিল, উনি আবার বলছিল যে এত সুন্দর বাগান, এই বাগানটা আমাকে কত টাকা লাগবো আমাকে বলেন, বাগানটা দিয়ে দেন। আমি বললাম না, বাগান দিব না। এবং সামনের বছর আমাদের এখানে যে যে কয় প্রকারের আম আছে এটাকে কুলুপ দিব, আমরা ওইখানে একটা নার্সারি করব, আমের একটা নার্সারি করব এবং লটকনের একটা নার্সারি করব। এই বর্ষাতে আমরা কুলুপ দিব। এবং লিচুর চায়না থ্রি একটা লিচু, এই লিচুর একটা কুলুপ দেব। এবং আমাদের যে ওই ওই পাশে যে মালটা 1 বিঘা খেতে মালটা আছে, ওই মালটারও একটা কুলুপ দেব। আমরা এই 4টা নার্সারি আপাতত করব। লিচু আছে বোম্বাই আর চাইনা 3 দুইটা। হ্যাঁ হ্যাঁ, বোম্বাই চায়না 3, এটার একটা কুলুপ আমরা এই সামনে থেকে দিব। এবং মানুষের জন্য আমাদের কাছ থেকে নেয়, এটা একটা সুব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। হ্যাঁ, বাট আমার মনে হয় যে যারা মানে নার্সারির মালিকের কথা শুনে বাগান না করাই ভালো। হ্যাঁ, যে বাগান মালিক দরকার হলে কেউ যদি উপদেশ চায়, বাগান মালিকের সাথে কথা বলতে হবে, কারণ নার্সারির 100%। কেউ যদি নার্সারি থেকে কথা বলে, নার্সারির মালিকে পরের বছরে আপনাকে ধনী বানায় দিবে। যে ভাই, কারণ আমরা পরীক্ষিত, ওই যে আমাদের গাছে আম আছে, লিচু চায়না 3 লিচু আছে আমাদের পরীক্ষিত, ওই যে আমরা গাছে লটকন আছে, আমরা কোনো ছলচাতুরি না, ডাইরেক্ট পরীক্ষিত। প্রথম 1-2-3 বছর আম গাছের ফল নেওয়া যায়, কিন্তু ফল নিলে গাছ হয় না। হ্যাঁ, গাছ পুক্তা বানাইতে হলে প্রথম 2 বছর ফল নেওয়া বন্ধ করতে হবে, এবং হ্যাঁ হ্যাঁ, ঠিক না? ফল নেওয়া বন্ধ করলে গাছটা যখন পুক্তা হবে, তারপর ফল নেওয়া যাবে। শক্ত হবে, তারপর গাছটা লোডটা নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আর আমরা সামনে থেকে ফল দিব ইনশাল্লাহ, আম থেকে সামনে আর করবো না, গাছের সময় হয়েছে।